ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। এখন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তো দেখা যাক প্রথম কোশ্চেন কী আছে। সরকার কোন বছরের মধ্যে পারমাণবিক শক্তির ক্ষমতা ৭,৪৮০ মেগাওয়াট থেকে ২২,৪৮০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রাখে? ২০২৮ থেকে ২৯, ২০৩০ থেকে ৩১, ২০৩১ থেকে ৩২ নাকি ২০৩৩ থেকে ৩৪? কোন বছর? ২০৩১ থেকে ৩২, অর্থাৎ অপশান 3, ২০৩১ থেকে ৩২। পরবর্তী কোশ্চেন, আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক কে হচ্ছেন? সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, ঈশান কিষান নাকি হার্দিক পান্ডিয়া? কে হচ্ছেন? হার্দিক পান্ডিয়া। পরবর্তী, টানা দ্বিতীয় বছরের জন্য 13তম পিএসই এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সিএমডি অব দ্য ইয়ার পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? বিজয় কুমার মহান্তি, ভূপিন্দর সিং ভাল্লা, প্রদীপ কুমার দাস, আর কে সিং? কে? প্রদীপ কুমার দাস। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি কোথায় চিড়িয়াখানায় একজোড়া সাইবেরিয়ান বাঘ আনা হয়েছে? দার্জিলিং চিড়িয়াখানায়, কোচবিহার চিড়িয়াখানায়, জলপাইগুড়ি চিড়িয়াখানায় নাকি আলিপুরদুয়ার? অপশান এ, দার্জিলিং চিড়িয়াখানায়। পরবর্তী, জিকে ফর প্রাইমারি এক্সাম যে 24 তারিখ রবিবার অনুষ্ঠিত হচ্ছে, তাতে মোটামুটি আমরা 5 থেকে 6টা কোশ্চেন নিয়ে এসেছি। এগুলো দেখো, এগুলি খুব তোমাদের পরীক্ষার ক্ষেত্রে উপকার করবে, অনেক উপকার লাগবে, হেল্প করবে। পরিবেশবিদ্যা কী ধরনের বিষয়? পরিবেশবিদ্যা হলো বহুমাত্রিক। পরবর্তী, পরিবেশ দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে জানতে হলে কোন বিষয় দেখতে হবে? পরিবেশের দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে জানতে হলে কোন বিষয় দেখতে হবে? কি দেখতে হবে? ভূগোল ও ভূতত্ত্ব। তাতেই কিন্তু এই পরিবেশ দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে অনেক কিছু জানা যাবে। বায়োলজিক্যাল ডাইভার্সিটি দিবস পালন হয় কত তারিখে? বায়োলজিক্যাল ডাইভার্সিটি দিবস 22শে মে পালন করা হয়। কোন রোগের ক্ষেত্রে ডট ব্যবহার করা হয়? ডিওটি, ডট কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়? যক্ষা রোগের ক্ষেত্রে ডট চিকিৎসা পদ্ধতি হলো ডট। ত্বকের ক্যান্সারের জন্য দায়ী পদার্থের নাম কি? বলো, ত্বকে ক্যান্সারের জন্য দায়ী পদার্থ কি? ওটা তোমরা হোমওয়ার্ক করে নেবে। পরিবেশবিদ্যা কী ধরনের বিষয়? পরিবেশবিদ্যা হলো বহুমাত্রিক বিষয়। একই চলে এসেছে। পরিবেশবিদ্যা বহুমাত্রিক বিষয়। আচ্ছা, বাসক পাতা নির্যাস কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয়? বাসক পাতা সর্দি এবং কাশি। ম্যানগ্রোভ জাতীয় গাছের উদাহরণ হলো গোরান, গেউয়া, বাইন। এলো ম্যানগ্রোভ। অগ্নিবাণের গানটি কোন ঋতুর পরিচায়ক? এটা গ্রীষ্ম ঋতুর পরিচায়ক। কিভাবে ধাতু শনাক্ত করা হয়? কিছু বস্তু দিয়ে আঘাত করলে ঠনঠন করে আওয়াজ হয় এবং চকচক করে এবং খুব তাড়াতাড়ি গরম হয়। ধাতুর শনাক্ত করতে গেলে এগুলো কিন্তু আমরা লক্ষ্য করি যে কিছু বস্তু দিয়ে যদি তাকে আঘাত করা হয় তাহলে ঠনঠন ঝনঝন শব্দ করবে, এই সময় আওয়াজ হবে এবং চকচক করে, এবং তা কিন্তু চকচক করে খুব তাড়াতাড়ি গরম হয়। আজ এই কয়টাই প্রশ্ন ছিল। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।